ইহুদিদের এক মিত্র, ওর নাম লাবিদ ইবনুল আসাম। সে বিশ্বনবীর জাদুটোনা করেছিল, বান মেরেছিল, ব্ল্যাক ম্যাজিক। ওই জাদুটোনার প্রভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন। কোনো বর্ণনায় 4 মাস, কোনো বর্ণনায় 6 মাস। আমার নবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ছিল। এত শক্তি থাকা সত্ত্বেও এই 4 মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন না, ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, মাথা ঘোরাতো। এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন জাদুটোনা করেছে বিশ্বনবীকে। এই 4 মাস 6 মাস অসুস্থ থাকার পরেও বিশ্বনবীকে তাবিজ লাগিয়েছেন? কথা কম। বিশ্বনবী সূরা ফালাক আর সূরা নাস পড়ে নিজের গায়ে ফু দিয়েছেন। সুস্থ করে দিল কে? আল্লাহ। এজন্য এই সূরার নাম সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। কোরআনের ভিতরে শিফা আছে না নাই? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বললেন, এই কোরআনের ভেতরে আমি শিফা দিলাম। এই কোরআন পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফু দাও, সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক সফরে বেরোলেন। উনি সফরে যেয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে, মন্ত্র এগুলো পড়তেছে। সাহাবী বললেন, কি হয়েছে? বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, কোনো বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষাক্ত, পয়জনাস, ভেনোমাস। আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে বিষাক্ত হয়ে মারা যাবে। সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র করতেছে, সুমন্তুর সুকালিকুত্তার গুণ। প্রায় দেখবেন যে মন্ত্রতন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে, এগুলো দিয়ে কেউ সুস্থ হয়? তাবিজ ঝুলায় রাখলে সুস্থ হয়? অনেক বাচ্চার হাতে 3টা, ডান হাতে বাম হাতে 4টা, গলায় 5টা, কোমরে 6টা। এগুলোর ওজনে পোলা রাখতে পারে না। তো এমনি মরা হবে, মরা ধরা। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন, ননির পুতুল বানাবেন না। ছেলে মেয়েদেরকে বিশ্বনবী বলেছেন, সাঁতার শিখাও, আল্লিমু সিবিয়ানাকুম সিবাহা। কি শিখাও? সাঁতার। অনেকেই সাঁতার জানেন। ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয়, আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান। তো পানিতে বললে কি করবেন? হ্যাঁ, ওইটাও শিখাও। আর রিমায়া, কিভাবে তীর মারতে হয়, এটা শিখাও। তীর মারা আগে ছিল, এখন তীর নাই, এখন কিভাবে বন্দুক মারতে হয় শিখাও। কথা কম। ইসলামের প্রয়োজনে যুদ্ধ লাগলে এরকম যুদ্ধাবাজ আমাদের দরকার আছে না নাই? আমরা যে যুদ্ধা আমরা ভুললেই গেছি। খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি। কথা কম। ফিজিক্যাল ফিটনেস নাই। বিশ্বনবী ফিট ছিলেন, অলওয়েজ কিপ ফিট। বিশ্বনবী পরিশ্রম করতেন, ঘাম ঝরা পরিশ্রম। যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না, তারা এক্সারসাইজ করবে। বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে সকালে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদুল কিবলাতাইন না, মসজিদে কুবা। এই মসজিদে কুবায় 5 কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন। যে 2 রাকাত সালাত পড়ে আবার 5 কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন। কি পাওয়ারফুল ছিলেন। সাহাবারা বলেন, বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, ঘোড়া চিনেন আপনারা? কি বলেন? গুড়া। এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী, সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছুটতো, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম। বিশ্বনবীরও দেখা যায় না, ঘোড়াও দেখা যায় না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি শক্তিশালী নবী! যিনি মক্কার একজন কুস্তিগির, যদিও বর্ণনাটা দাঈফ, কুস্তিগিরকে ধরে 3 বার আছাড় মেরেছেন, হারিয়ে দিয়েছে। তার মানে শক্তি গায়ে বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? তো এই সুমন্তুর সুকালিকুত্তার গু, এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে? সুস্থ হতে হলে কার নাম লাগে? আল্লাহ। সুস্থ করে কে? আল্লাহ। অসুস্থ করে কে? আল্লাহ। তার নামটা লাগবে, তার নামে পড়ে ফু দিবেন। ইউরোপে, আমেরিকাতে অনেক জায়গায় রুকিয়া সেন্টার আছে। কি সেন্টার? আমগো বাংলাদেশে আছে কবিরা সেন্টার, তাবিজ সেন্টার, বন্ডামির সেন্টার। ওখানে যারা ইসলাম প্র্যাকটিস করে, খালেস ইসলাম প্র্যাকটিস করে, রুকিয়া সেন্টার। এই রুকিয়া সেন্টারে কোরআন সুন্নাহর আলোকে যে দোয়াগুলো পড়লে মানুষ সুস্থ থাকবে, এগুলো শেখানো হয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্বনবীর দৌহিত্র, নাতি,
সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতে পুরুষরা যাবে, যারা ঢুকবে এদের নেতা হবে হাসান আর হুসাইন। বিশ্বনবী বলতেন এই দুইজন আমার রাইহানাতাইন, ওদের দেহের সাথে মাথা লাগিয়ে বিশ্বনবী ঘ্রাণ নিতেন, বলতেন এরা আমার পৃথিবীতে সুগন্ধি আর পারফিউম। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন, তাদের গায়ের এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় বিশ্বনবী চুমা দেয়নি। এই হাসান হুসাইন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ পড়াইছে? কথা কোক্কা পড়াইছে? বিশ্বনবী একটা স্পেশাল দোয়া করতেন, যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করে নেন। হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আই রিপিট, আমি আবার বলছি। তিনি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলো পড়ে ফু দিতেন। এই রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায়। এজন্য বাংলাদেশে কবিরাজ সেন্টার বাদ দেন, এই ভণ্ডামির সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁকে বরকত আছে না নাই? বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। কি করতেন? হেজামা মানে হচ্ছে সিঙ্গা, যেটা ইংরেজিতে বলে কাপিং। কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইদ্যালি নারী, ওই যে সাপের ফনা দেখায়, কয় কোকোয়াই জোকোয়াই, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এরকম আছে না? ওই এরা বন্ডামি, তুলার ভিতরে পোকা রাখে, পোকা রাখে এরকম ডলে আর কয় কোকোয়াই জোকোয়াই সব খোয়াই। এই বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে, আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না। এগুলো বন্ডামি। বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই, আমাদের জেহাদও বন্ধ হয় নাই। যতদিন এগুলো না যাবে, সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে, এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো। যেরকম ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, বিশাল মাজার, মাজারের উপর আবার মশারি, ওর বাবারে মশায় খায়। চিন্তা করছেন, মশা তাড়াইতে পারো না, আপনার কি করবে? এরপরে অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে। কিরে স্লো করলি কেন? বাবা অনেক গরম, গাড়ি মাগার উল্টায় দিবার পারে। কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায়? কথা কম। এগুলো তো ডাকাত, যারা গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে, মানুষ মারে, এরা ডাকাত। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে। বিশাল লাল শালু নীল শালু দিয়ে, এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে, পিঠ দেখানো যাবে না। ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্টা খাইয়া পড়েন আর মরেন, আপনি পিঠ দেখাতে পারবেন না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো, বিশ্বনবীর সাথে মুসাফা করে এভাবে উল্টা আসতো না, পিঠ দেখে ফিরে চলে আসতো। এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো এই ভণ্ডামি এই দেশে আছে। অনেক পীরের মাজার, হক্কানি পীর যারা, আমি কখনো এদের বিরুদ্ধে বলি না। হক্কানি পীররা এদেশে অনেক খেদমত করেছে, এখনো করে যাচ্ছে। কিছু কিছু সমস্যা টুকটাক আছে, এটা সব দলেই আছে, কথা কম। তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি। কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে, কথা কম। তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে। উই ডু অ্যাপ্রিশিয়েট, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার উল্টা পাল্টা থাকলে ওইটার বিরুদ্ধে আমরা বলবো, কথা কম। কিন্তু এই দরবার, পীরের নামে অনেক ভণ্ড দরবার ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না, আহকাম লাগে না, এদের ইবাদত লাগে না। এরা এদের কার্যক্রমের নাম দিছে মারেফত। কি নাম দিছে? মারেফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারেফত। আসলে মারেফত না, ওগো দরকার মায়ের পথ। মায়ের উপরে কোনো ঔষধ নাই। নামাজ নাই, রোজা নাই, গলার মধ্যে কতগুলা যে লাগায়, বাবার শেষ নাই। সালা বাবা, তালা বাবা। সালা বাবার গায়ে খালি সালা, তালা বাবার গায়ে খালি তালা।
আর ল্যাংটা বাবার গায়ে কিছু নেই। তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে, যা আছে সবই তো দেখা যায়। আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আমাদের ঈমান, আকীদা, ধর্ম, বিশ্বাসকে যেন তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এমন অনেক ভণ্ড পীর আছে গোসল করে না, সারা বছরে গোসল করে একবার, আর এই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না নাই? ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ছাইড়া দে, এখনো সময় আছে, তখন ঠিক কিনা? তো এই সমস্ত তাবিজ, মাজারে যে সেজদা, বাবা গরম, বাবার গায়ে মশারি, লাল শালু, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা রুকিয়া করব, রুকিয়া করে ফু দিব, রুকিয়া সেন্টার বানাবেন, হিজামা সেন্টার বানাবেন। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরিক্যালি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হিজামা, সিঙ্গা, এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে। এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত, ওইটা বেরিয়ে যাবে। এরপরে একেবারে তরতাজা ফকফকা। বাইরে হেজামা সেন্টার আছে, অনেক দেশে হেজামা সেন্টার আছে। তো এই হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফু দিবেন। সুস্থ করে দিবে কে? এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। আমরা যেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তৌফিক দাও। ভূত প্রেত, জাদু টোনা, বান মারা, এগুলোর জন্য সবচেয়ে বড় কোরআনিক মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি। মুখস্থ আছে? আয়াতুল কুরসি পরে ফু দিলে জিনের বাদশাও দৌড়, সব দৌড়। করবেন সবাই, আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন। কি খেতে বলতেন? কালিজিরা। এটা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম। বিশ্বনবী বলেছেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষধ। এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে না, রোগটার নাম মৃত্যু। মৃত্যু কোনো কিছু থামাইতে পারে? বিশ্বনবী বলেন মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ কালিজিরা। বিশ্বনবী মধু খেতেন। কোরআনে দুই জায়গায় শেফা আসছে। এক কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছে শেফা, আবার মধুর ক্ষেত্রে কইছে শেফা। আল্লাহ বলছে ফিহি শিফাউন লিন-নাস, এই মধুর ভিতরে আমি আল্লাহ শেফা রেখেছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই মধু খাবেন, কালিজিরা খাবেন, জাইতুনের তেল মালিশ করবেন, 3 জাইতুন খাবেন, ফ্রেশ সালাদ খাবেন, ফলমূল খাবেন, গোশত জাতীয় আইটেম কম খাবেন। দেখবেন বিশ্বনবীর এই পন্থাগুলো মেনে চললে একজন লোক এমনি সুস্থ থাকতে পারবে, ঠিক কি না? আল্লাহ তুমি বিশ্বনবীর শিখানো পন্থায় আমরা যেন জীবন চালাতে পারি, তৌফিক দাও। আবার এই সূরার আরেকটার নাম হচ্ছে সাবউম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এই সূরার ভিতর আয়াত কয়টা? 7টা। সবাই বলেন 7টা। আল্লাহ নাম দিয়েছে সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যেই 7টা বাক্য সাবউল মাসানি, বারবার পড়তে হয়, কিন্তু তারপরও পড়তে ভালো লাগে। কথা বল, আপনাদের কারো মনে হয়েছে নাকি যে এত বছর ধরে সূরা ফাতিহা পড়তে পড়তে তিতা লাগে আর ভালো লাগে? লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গরাইবুহু। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। এই কোরআন কোনোদিন পুরাতন হয় না, চির নতুন, চির যৌবন, এভারগ্রিন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সেই সূরাতুল ফাতিহা আমাদের প্রত্যেকের মুখস্থ। আল্লাহ 7টা আয়াত দিয়ে আমাদেরকে শিখালেন কেমন করে আল্লাহর প্রশংসা করতে হয়, কেমন করে নিজের পরিচয় আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়, এরপর কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এজন্য সূরা ফাতিহা আল্লাহ কি বললেন, মাতৃভাষা, এটার অর্থ জানার দরকার আছে না নাই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। হামদুল মানি প্রশংসা, হামদুল মানি এর সাথে আলিফ লাম লাগালে হয় সকল প্রশংসা। প্রশংসার যত ডিজাইন হতে পারে, ক্যাটাগরি হতে পারে, যত রূপ হতে পারে, সব প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রেগে যায়। আমরা অনেক সময় বাধ্য হয়ে অনেক ফাসিকের প্রশংসা করি, আছে না নাই? বিশ্বনবী বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা চলে যাবে এরা হবে সবচেয়ে বদমাশ, সবচেয়ে বাটপার। চিল্লায় ঠিক কিনা?
তবে আমি জেনারেলাইজ করছি না, সব এলাকার নেতারা এরকম নয়, অনেক এলাকায় অনেক ভালো আছে। তো যারা ইসলামের পক্ষে না, যাদের মধ্যে ইসলাম নাই, যারা ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের প্রশংসা যদি করা হয়, আল্লাহ বলে আল্লাহর আরশ কেঁপে যায়। এদের মুদিহাল ফাসিক গাদিবার রব ওয়াহতাজালাহুল আরশ, যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রেগে যায় আর আল্লাহর আরশ থারথার করে কাঁপে। কোন ফাসিকের জন্য প্রশংসা নয়, প্রশংসা হয় সুন্দরের জন্য। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখব ইনশাআল্লাহ। কইবেন না? উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বললেন সেদিন সব পাগলের মতো আমার দিকে তাকিয়ে থাকবা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিক এইভাবে চাক্ষুষ নিজ চোখে দেখবা। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, নাজ নেয়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি? সবাই বলে পেয়েছি। একজন কয় পাই নাই। কিরে কি পাস নাই? কয় আপনারই পাই নাই। সব পাইছি, আপনারে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন ঠিক আছে বস, আমারও পাবো। তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য, এই রহস্যের ভান্ডার, ওনার সৌন্দর্যের আলোকচ্ছটা জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখব। আর প্রশংসা হয় সুন্দরের। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ, দুইটাই কোরআনে এসেছে। এক মুহাম্মদ, আরেকটা হচ্ছে আহমদ। এই দুইটার মধ্যে আলহামদুল হামদুন আছে না নাই? মুহাম্মাদে মিম হা মিম দাল, হা মিম দাল আছে না নাই? আরেকটা হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই আহমদের মধ্যে আলিফ হা মিম দাল, এই হামদ আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সব চাইতে বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, এত কান্না কিসের? বিশ্বনবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার প্রশংসাকারী বান্দা হব না? কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, পতাকাটার নাম হচ্ছে লিওয়াউল হামদ। পতাকার নাম এই সূরাতুল ফাতিহা যেই শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে, আলহামদু মানে হামদের, প্রশংসার পতাকা। এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিশ্বনবী জান্নাতের দরজায় যে ধাক্কা মারবে। তার মানে সকল প্রশংসার মালিককে প্রশংসা করে শেষ করা যাবে। কত নেয়ামত আল্লাহ দিয়েছে। এই চোখের নেয়ামত। হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। দেখেন, এই আমার আইপ্যাড এক কালার, আমার জুব্বা এক কালার, এইটা আরেকটু ডিপ, মিডল, হ্যাঁ, মাইল্ড, এরপরে লাইট। এক কালার মধ্যে, এক হলুদের মধ্যে কয়েক হাজার। এক ইয়েলো, ইট হ্যাজ সেভারাল টাইপস। এক ব্ল্যাক, ইট হ্যাজ সেভারাল টাইপস। কালোর মধ্যে হালকা কালো, পাতলা কালো, মিশানা কালো, ঝাঁঝালা কালো, এই কালো সেই কালো। কত কালো? 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কত? 1 কোটি। আপনি আপনার এই চোখ দিয়ে 1 কোটি রং শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ নাই? এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ। নয়না ভিরা ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুর ধূপ। তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কি না? যত দেখি, যত দূর যায় আমার দৃষ্টি, ততই দেখেছি তারই সৃষ্টি। ঠিক কি না? তার সৃষ্টি, তার নেয়ামত, তার সৌন্দর্যের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রশংসা করে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ প্রশংসাকারীদের ভালোবাসে না? ভালোবাসে না? আসল মানুষ তো তারাই যারা সবসময় শুকরিয়া করে। এরাই মানুষ। এরাই কি 32টা কষ্ট ভেতরে চাপা রেখে 32 দাঁত দেখিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরগুজার হওয়ার নাম মানুষ। ঠিক কিনা? সকল ব্যথারে বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে,
বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ।